আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মিছিল পূর্বের চাইতে বড় হচ্ছে। আমরা গতবারেও দেখা যায় ঝটিকা মিছিল মানে পট করে বের হয়ে একটা মিছিল করা, এই কার্যক্রম গতকালকে আমরা ঢাকায় দেখেছি। কিন্তু এর আগেও আওয়ামী লীগ মিছিল বের করেছিল, কিন্তু সেই মিছিলগুলিকে প্রতিহত করেছে বিভিন্ন রাজনৈতিক দল বা প্রশাসনের মাধ্যমে। কিন্তু গতকালকে যে মিছিলটা বের হয়েছিল এবং পূর্বের মিছিলের তুলনায় অনেক বড় মিছিল, মানে আগে যদি 15 জন থাকতো, গতকালকের মিছিলে দেখা যায় 50-60 জন ছিল এবং তাদের যে আওয়াজ, কথা বলার যে ধরন বা প্রকাশ্যে যে ভঙ্গিমা, এটা পূর্বের চাইতে বেশি ছিল, লাউডলি ছিল। এবং এটা নিয়ে এক ধরনের উদ্বিগ্ন প্রকাশ পাচ্ছে বলা যায়, যে ফ্যাসিস্টকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তারা যে এক ধরনের ভয়ভীতির ভিতর দিয়ে বিভিন্নজন দেশ থেকে পালিয়ে গেছেন বা দেশে আত্মগোপন করে রাখছেন, তারা আবার কীভাবে মিটিং মিছিল করার সুযোগ পাচ্ছেন। সরকার তাহলে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। হ্যাঁ, সরকার অবশ্যই রাষ্ট্রীয়ভাবে আইনানুগ পদক্ষেপের মাধ্যমে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা এ ধরনের প্রক্রিয়াও সামনে নিয়ে আসা হয়নি। তাহলে সেক্ষেত্রে তাদের মিটিং মিছিল করার অধিকার রাখে অবশ্যই। কারণ যদি নিষিদ্ধ না হয় তাহলে সেটা তারা করতে পারবে। আর এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষের শত্রু বা যে কোনো বিপক্ষ রাজনীতি তারা তাদেরকে প্রতিহত করতে পারবে না বা তাদেরকে আক্রমণ করতে পারবে না। কারণ এটা সাংবিধানিকভাবে এটা কখনো শোভনীয় নয়। কারণ একজন মানুষ যেহেতু সে বাংলাদেশের নাগরিক, তার মিটিং মিছিল বা তার করার অধিকার রাখে। তবে হ্যাঁ, রাষ্ট্র যদি তাকে নিষিদ্ধ করে তাহলে সে করতে পারবে না। সেটাও পদক্ষেপ নেবে রাষ্ট্র প্রশাসনিকের মাধ্যমে। তো এই জন্য এখন এনসিপি থেকে শুরু করে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতরে এক ধরনের চিন্তা যে আওয়ামী লীগকে তাহলে আবারও পুনর্বাসিত হচ্ছে আমাদের দেশে। আজকে আমরা ঢাকায় দেখেছি, গতকালকে চট্টগ্রাম, পরশুদিন সিলেট, রাজশাহী এবং বড় বড় যে জেলা শহরগুলোতে আছে, এগুলোতে আবার তাদের কার্যক্রম পুনরায় মানে মানে চালিত হতে পারে বা আবার তারা নতুনভাবে তাদের কার্যক্রম চালাবে। তাহলে এটা হলে অবশ্যই একটা উদ্বিগ্নের বিষয়। সামনে আবার ইলেকশন, সব কিছু মিলে সরকারকে এক ধরনের চাপের রাখার জন্যও কি আওয়ামী লীগ এই নতুন করে ঝটিকা মিছিল বের করতেছে, এটা একটা প্রশ্নের ব্যাপার। তবে সঠিক ব্যাপারগুলো হচ্ছে অবশ্যই বিশ্লেষণাত্মক যারা আছেন তারা বিষয়গুলো ভেবে দেখবেন যে আসলে কি হচ্ছে দেশে। কারণ এদিকে ইলেকশনের জন্য বিএনপি যেভাবে চাপ দিচ্ছেন যে ডিসেম্বরে ইলেকশন করতে হবে, আবার এনসিপি যেভাবে বলেছেন যে যৌক্তিক সংস্কার, একবারে পূর্ণ সংস্কার, তারপর তার আগে কখনো তারা বলা যায় এক ধরনের নির্বাচনে তারা আসবেন না বা যোগদান করবেন না। আবার দেখা যাচ্ছে যে জামাত ইসলাম তারাও বলতেছেন যৌক্তিক সংস্করণ থাকতে হবে এবং যথার্থ সংস্কার তাদের প্রয়োজন এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দাবি দেওয়া করতেছেন। তার মধ্যে আওয়ামী লীগ যেটা আছে তাকে এখনও নিষিদ্ধ করা হয়নি। তারাও যদি আবার নতুন করে দেখা যায় একটার পর একটা মিটিং মিছিল করে বিভিন্ন জায়গায় অথবা তাদের কার্যক্রম চালায়, অনেক ক্ষেত্রে বলা যায়, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা বা তাকে এক ধরনের চাপে রাখা বা তাকে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করা দেশের মাঝে, এই বিষয়গুলোই মনে হয় আমার সামনে আসতেছে। যে এটা যেহেতু কোনো ধরনের পদক্ষেপ মানে সুষ্ঠুভাবে করা হচ্ছে না, যেহেতু কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলোকে এখনও তারা সেইভাবে রিপোর্ট দিতে পারেনি। সেই জন্য আমরা চেষ্টা করব যে সরকার যাতে চেষ্টা করেন যে আসলে কি পর্যায়ে গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, আর যারা রাজনৈতিক দল আছেন তারা কৌশলে এগোতে হবে, একে অন্যকে কাদা ছড়াছড়ি না করে আসলে নির্বাচনের প্রস্তুতি সবার মাঠ যেভাবে গোছানো দরকার দলীয়ভাবে, সেদিকে এগোনোই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, আমরা দেখি সরকার কী ধরনের পদক্ষেপ নেয় দেশকে শান্ত রাখার জন্য এবং জনসাধারণের নিরাপত্তাকে নিশ্চিত করতে। আসসালামু আলাইকুম। বিস্তারিত আপনাদের কমেন্টে জানান।